আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 25, আর সময় তোমায় থাকবে 50 মিনিট। তোমাদের থাকবে ভৌত পরিবেশ, আলো, চুম্বক তড়িৎ, পরিবেশ বান্ধব শক্তি, পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। এই বিষয়গুলোই তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। ভালো করে তোমরা সিলেবাসে দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। দেখো, প্রথমে তোমাদের রয়েছে ভৌত বিজ্ঞান। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রতিপ্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, কুয়াশা হলো স্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম কোনটি নয়? উত্তর হবে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। প্রশ্ন, সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায় ছায়া, প্রতিকৃতি, প্রতিবিম্ব, প্রচ্ছায়া। উত্তর হবে প্রতিকৃতি। প্রশ্ন, আয়নায় প্রতিবিম্ব গঠিত হয় আলোর প্রতিফলনের জন্য, প্রতিসরণের জন্য, বিচ্ছুরণের জন্য, বিকিরণের জন্য। উত্তর হবে প্রতিফলনের জন্য। প্রশ্ন, একটি চৌম্বক পদার্থ হলো কাঁচ, কাগজ, কোবাল্ট না বরফ? উত্তর হবে কোবাল্ট। প্রশ্ন, এলইডি থেকে নির্গত আলোর রং সবুজ, লাল, সাদা সবগুলি? উত্তর হবে সবগুলি। প্রশ্ন, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তির রূপান্তরিত হয় মোটরের নির্জল কোষে, বৈদ্যুতিক ঘণ্টায়, সোলার সেলে? উত্তর হবে নির্জল কোষে। প্রশ্ন, যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় সেটি হলো সূর্য, বায়ু প্রবাহ, জৈব গ্যাস, জীবাশ্ম জ্বালানি? উত্তর হবে জীবাশ্ম জ্বালানি। 2 থেকে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, আলোর একটি প্রধান ধর্ম লেখ। উত্তর লিখবে আলো সরলরেখায় চলে। প্রশ্ন, একটি প্রাকৃতিক বর্ণালীর নাম লেখ। উত্তর লিখবে রংধনু। প্রশ্ন, দুটি প্রাণীর নাম লেখো যাদের দেহে চৌম্বক ধর্মের অস্তিত্ব লক্ষ্য করা যায়। মৌমাছি আর শামুক। প্রশ্ন, টর্চের সেলের ভিতর কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর লিখবে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। প্রশ্ন, ফিউজ তার কি? উত্তর লিখবে যে কোনো বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য যে তার ব্যবহার করা হয় তা হলো ফিউজ তার। প্রশ্ন, একটি তরল জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। উত্তর লিখবে পেট্রোলিয়াম। প্রশ্ন, বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? উত্তর লিখবে মিথেন গ্যাস। প্রশ্ন, এলপিজির পুরো নাম কি? উত্তর লিখবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পরে রয়েছে 3-এর দাগে একটি বা দুটি বাক্য উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 2। প্রথম, অভিসারে আলোক রশ্মিগুচ্ছ বলতে কী বোঝো? উত্তর লিখবে এক গুচ্ছ রশ্মিগুচ্ছ একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে একত্রিত হয়ে মিলিত হওয়াকে অভিসারী রশ্মিগুচ্ছ বলা হয়। এক্ষেত্রে বিস্তীর্ণ অঞ্চল থেকে রশ্মিগুচ্ছ একত্রিত হয়ে একটি বিন্দুতে মেশে, যেমন আতশ কাচের দ্বারা প্রতিষ্ঠিত হওয়া আলোক রশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছ বলা হয়। প্রশ্ন, আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। আলোর প্রতিফলনের ক্ষেত্রে আলোক রশ্মিগুচ্ছ দুটি সূত্র পালন করে, যথা আপতিত রশ্মি, প্রতিফলন রশ্মি এবং ওই বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। 2, আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। পরে যে সিনেমার পর্দা অমসৃণ ও সাদা হয় কেন? তো লিখবে সাদা বর্ণের বস্তু মোটামুটিভাবে সব আলোকেই প্রতিফলিত করে, কোনো আলোকেই শোষণ করে না, ফলে পর্দায় প্রতিবিম্ব উজ্জ্বল এবং যথাযথ রঙের দেখায়। আর অমসৃণ করার উদ্দেশ্য হলো পর্দায় আলো পড়লে যাতে বিক্ষিপ্ত প্রতিফলন হয় এবং সিনেমা হলের যে কোনো স্থান থেকে দর্শক পর্দায় গঠিত প্রতিবিম্ব দেখতে পায়। 4-এর দাগে রয়েছে 3 থেকে 4টি বাক্য উত্তর দাও, যে কোনো 3টি প্রতিপ্রশ্নের মান 3 করে। 3 × 3 = 9। প্রথম, একটি চুম্বকের মাঝখান থেকে সুতো বেঁধে দিলে সেটি উত্তর হাইপেন দক্ষিণ মুখ করে থাকে, ব্যাখ্যা করো। উত্তর লিখবে একটি চুম্বক বহুদিন ধরে ঝুলিয়ে রাখলে পৃথিবীর উত্তর হাইপেন দক্ষিণ দিক বরাবর রেখে দিলে দেখা যায় ওই দণ্ডের মধ্যে ক্ষীণ চুম্বকত্ব সৃষ্টি হয়েছে। দণ্ডটার উত্তরমুখী প্রান্তে উত্তর মেরু আর দক্ষিণমুখী প্রান্ত দক্ষিণ মেরুর সৃষ্টি হয়, অর্থাৎ পৃথিবী নিজেই একটি চুম্বক। ভৌগোলিক উত্তর ও দক্ষিণ মেরু দুটির কাছে পৃথিবীর চুম্বকীয় মেরু দুটি অবস্থান করে, ফলে আবেশের ফলে সহজেই দণ্ডচুম্বকের মধ্যে চুম্বকত্ব সৃষ্টি হয়েছে। এই
দ্বন্দ্বচুম্বকটির উত্তর সন্ধানী মেরু ও দক্ষিণ সন্ধানী মেরু যথাক্রমে দক্ষিণে ও উত্তরে মুখ করে থাকবে। পরে যে চুম্বক কাকে বলে এর বিভিন্ন ধর্মগুলি লেখো। বস্তু নিকেল, কোবাল্ট অথবা লোহাকে আকর্ষণ করতে পারে এবং যার দিক নির্দেশী ধর্ম আছে তাকেই চুম্বক বলে। ধর্মগুলো হলো: 1. চুম্বকের দিক নির্দেশ করার ধর্ম বর্তমান। 2. সমমেরু, এটা সমমেরু হবে, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। 3. চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। চালু লাইনে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কিসের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত? লোহার চেয়ার না কাঠের টুল, এবং কেন? উত্তর লিখবে চালু লাইনে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কাঠের টুল এর ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত, কারণ কাঠ হলো তড়িতের কুপরিবাহী। তাই কাঠের টুল এর ওপর দাঁড়িয়ে মিস্ত্রি কাজ করা অবস্থায় ভুলে পরিবাহী তার হাত পড়ে গেলেও তড়িৎ শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না, অর্থাৎ শক লাগবে না। পরে হচ্ছে প্রচলিত ও অপ্রচলিত শক্তি কাকে বলে? উত্তর লিখবে প্রচলিত শক্তি যে সমস্ত শক্তি বর্তমানে বহু পরিমাণে উৎপাদন ও ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় বা বলা যায় প্রচলিত শক্তি। এই শক্তি বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত শক্তি, জলবিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি প্রভৃতি হলো চিরাচরিত শক্তি বা প্রচলিত শক্তির উদাহরণ। পয়েন্ট করে অপ্রচলিত শক্তি যে সমস্ত শক্তি বর্তমানে স্বল্প পরিমাণে উৎপাদন ও ব্যবহার করা হয় অথচ ভবিষ্যতে বহুল পরিমাণে ব্যবহারের সম্ভাবনা আছে তাদেরকে বলা হয় অচিরাচরিত শক্তি। যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, ভূতাপ শক্তি, জোয়ার ভাটা শক্তি, জৈব গ্যাস প্রভৃতি হলো অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তির উদাহরণ। পরে হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো। যে সকল শক্তি উৎস থেকে পরিবেশ এবং জীবজগতের ক্ষতির সম্ভাবনা কম থাকে তাদের পরিবেশ বান্ধব শক্তি বলা হয়, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি প্রভৃতি। পরিবেশ বান্ধব শক্তির বৈশিষ্ট্য: 1. এই সকল শক্তির উৎসের থেকে পরিবেশ দূষণের সম্ভাবনা কম থাকে। 2. এই প্রকার শক্তি পুনর্ব্যবহারযোগ্য ফলে স্বল্প ব্যয় সাপেক্ষ। 3. নিঃশেষ হওয়ার সম্ভাবনা কম বা প্রায় থাকেই না। 4. প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও সহজলভ্য হয়। পরে তোমাদের রয়েছে লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো একটি প্রশ্নের মান 1। প্রথম, ফুলের যে অংশটা ফলে পরিণত হয় সেটা হলো বৃতি, দলমণ্ডল, পরাগধানী না ডিম্বাশয়? উত্তর হবে ডিম্বাশয়। প্রশ্ন, আমের ফলত্বকের যে অংশটি আমরা খাই তা হলো বহিঃত্বক, মধ্যত্বক, অন্তঃত্বক না ফলত্বক? উত্তর হবে মধ্যত্বক। পরের প্রশ্ন, কীটপতঙ্গ আকৃষ্ট হয় ফুলের বৃতি, দলমণ্ডল, পুংকেশর না গর্ভকেশরে? উত্তর হবে দলমণ্ডলে। 2 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 1। প্রথম, আমকে সরল ফল বলা হয় কেন? উত্তর লিখবে আমের ক্ষেত্রে একটি ফুলের এক বা একাধিক মুক্ত গর্ভবর্তী এক প্রকোষ্ঠযুক্ত ডিম্বাশয় থেকে আম উৎপন্ন হয়, তাই আমকে সরল ফল বলা হয়। বলছে কোন উদ্ভিদে পরমূল দেখা যায়? উত্তর লিখবে বাঁশ গাছে পরমূল দেখা যায়। বলছে ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসায় ব্যবহৃত দুটি অ্যান্টিবায়োটিকের নাম লেখো। উত্তর লিখবে সেফালোস্পোরিন আর পেনিসিলিন। 3 দাগে রয়েছে 3 থেকে 4টি বাক্য দিয়ে যে কোনো একটি প্রশ্নের মান 3। প্রথম, বীজের অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় বাহ্যিক শর্তের উল্লেখ করো। তার সঙ্গে যে বাহ্যিক শর্তগুলোর প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো। বীজের অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় শর্তাবলী: জল, অক্সিজেন, উষ্ণতা, আলো। বাহ্যিক শর্তগুলির প্রয়োজনীয়তা: 1. জলের প্রয়োজনীয়তা। অঙ্কুরোদ্গমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো জল, কারণ জলের অনুপস্থিতিতে কখনোই এই প্রক্রিয়া সম্ভব হয় না। জলের উপস্থিতিতে উৎসেচকগুলি সক্রিয় হয় এবং ভ্রূণকে নির্গত হতে সাহায্য করে। 2. অক্সিজেনের প্রয়োজনীয়তা। অক্সিজেনের উপস্থিতিতে সবাত শ্বসনের মাধ্যমে অঙ্কুরিত বীজের শক্তি উৎপাদনে সাহায্য করে। 3. এটা হবে উষ্ণতার প্রয়োজনীয়তা। ঘরের তাপমাত্রা অর্থাৎ 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে প্রয়োজনীয়তা উৎসেচকগুলি সর্বাধিক সক্রিয় হয়। 4. আলোর প্রয়োজনীয়তা। বীজের অঙ্কুরোদ্গমে আলোক শোষণকারী ফাইটোক্রোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরে যে স্বপরাগযোগ বলতে কী বোঝো উদাহরণ দাও, ও ইতর পরাগযোগ বলতে কী বোঝো উদাহরণ দাও। স্বপরাগযোগ, যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গলমুণ্ডের ওপর পতিত হয় তখন তাকে স্বপরাগযোগ বলে। উদাহরণ, উভয়লিঙ্গ ফুলেই সাধারণত স্বপরাগযোগ দেখা যায়, যেমন সিম, টমেটো, সন্ধ্যামালতী ইত্যাদিতে স্বপরাগযোগ দেখা যায়। ইতর পরাগযোগ, যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো গাছের ফুলের গলমুণ্ডে পড়ে তখন তাকে ইতর পরাগযোগ বলা হয়। উদাহরণ, তাল, পেঁপে প্রভৃতি গাছে ইতর পরাগযোগ দেখা যায়।
পরে হচ্ছে চিত্রের মাধ্যমে একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিহ্নিত করো ও তাদের একটি করে কাজ লেখো। দেখো আদর্শ ফুল তোমাদের জবা ফুলের একটা চিত্র এঁকে দিয়েছি, এই চিত্রটা কিন্তু আঁকবে তোমরা, বিভিন্ন অংশগুলো কিন্তু চিহ্নিত করে দেবে, এখান থেকে 2 থেকে 3টে করলেই কিন্তু হয়ে যাবে। পয়েন্ট করবে আদর্শ ফুল জবার বিভিন্ন অংশের কাজ। প্রথম পয়েন্ট করবে পুষ্পবৃত। পুষ্পবৃন্ত ফুল ও কাণ্ড বা শাখা প্রশাখার সঙ্গে সংযোগ রক্ষা করে। পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ ফুলের স্তবকগুলিকে বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক ধারণ করে। 3 বৃতি। কুড়ি অবস্থায় বৃতি ফুলের অন্যান্য স্তবকগুলিকে রোদ, বৃষ্টি, ঠান্ডা, বাইরের আঘাত, কীটপতঙ্গের আক্রমণ থেকে রক্ষা করে। বৃতি সবুজ হওয়ায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। বৃতি উজ্জ্বল বর্ণের হলে পতঙ্গকে আকৃষ্ট করে পরাগযোগে সাহায্য করে। উপবৃতি। উবৃতি অপরিণত দশায় বৃতিকে রক্ষা করে। আজ দলমণ্ডল। দলমণ্ডল ফুলের ভেতরের স্তবক, পুংস্তবক ও স্ত্রীস্তবককে কীটপতঙ্গ এবং রৌদ্র জল থেকে রক্ষা করে। উজ্জ্বল বর্ণের সাহায্যে দলমণ্ডল কীটপতঙ্গকে আকৃষ্ট করে পরাগযোগে সাহায্য করে। পুংস্তবক। পুংস্তবকের পুংকেশর যে পরাগধানী থাকে তার মধ্যে মিওসিস প্রক্রিয়ায় উৎপন্ন পরাগরেণু ও পুংজনন কোষ ফুলের নিষেক প্রক্রিয়ার সাহায্য করে বংশবিস্তার সংগঠিত করে। অর্থাৎ পুংস্তবকের পুংকেশরের যে পরাগধানী থাকে তার মধ্যে মিওসিস প্রক্রিয়ায় উৎপন্ন পরাগরেণু ও পুংজনন কোষ ফুলের নিষেক প্রক্রিয়ায় সাহায্য করে বংশবিস্তার সংগঠিত করে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।